মায়েদের কথা দেখবেন, যতই পুকুর ঘাটে গিয়ে হবে, স্নান করতে গিয়ে হবে, বাসন মাজতে গিয়ে হবে, তা আমার অর্ধাঙ্গিনীকে জিজ্ঞাসা করছে পাড়ার মেয়েগুলো, হারে শিল্পা, বলি তোর কর্তা এখন আছে কেমন? তা আমার বইয়ের মুখে আর হাসি নাই, মুখটাকে বাসি জেলাপির মতো করে, বাংলা পাঁচের মতো করে বলছে, বলিস না, সামনে দুর্গা পুজো গেল, লোকের কত ছাগল ভেড়া বললি হইল, আর আমাদের এই বুড়ো টোরার মরণ হয় না। এই তো আমাদের মানব জাতির পরিস্থিতি বাবা, প্রত্যেকটি মানুষের দুর্দিন একদিন আসবে। আচ্ছা বলুন তো বাবা, ফুটো জিনিসটার দাম বেশি না ঝরা জিনিসটার দাম বেশি? যতদিন না ফুটবে তার কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। দেখবেন যখন পুজো হবে, ঠাকুর মশাই যখন ফুল বেলপাতা দিয়ে পুজো করবে, যে ফুলটা কুড়ি আছে, ঠাকুর মশাই সেই ফুলটাকে আগে হাতে নিয়ে থাপ নিয়ে আগে ফুটো হবে, তারপর মায়ের চরণে দেবে। তাহলে এখন ফোটে নাই, একে থাপ দিয়ে ফুটোবো, থাপ দিয়ে ফুটোবো, থাপ দিয়ে ফুটোবো, থাপ দিয়ে ফুটোবো। আসলে তারপর কি ফুটোবো বলুন তো, কি ফুটোবো? ওরে জ্ঞানে ফুটোবো, বিবেকে ফুটোবো, থাপ দিয়ে ফুটোবো, ওরে জ্ঞানে ফুটোবো, বিবেক ফুটোবো, থাপ দিয়ে ফুটোবো। এই কলিযুগে ছেলেদের যুগটা এদের মানে মানে ভরা, প্রত্যেকটা জনার মান আছে, মান ছাড়া এদের কোনো কিছু নাই। কেমন মান দেখবেন? যেমন আন্দামানের আছে মান, বর্ধমানের আছে মান, ওল কচুর গোড়াই মান, মান কচুর আছে মান, মুসলমানের আছে মান, আমার মানে মানে ভরা। আমার যুগে মান ছিল না, জানাই আগা গোড়া, আমার যুগে মান ছিল না। এদের অভিমানেও মান, এদের সম্মানেও মান, শালাদের অপমানেও মান। আর আমার যুগে কারো মান ছিল না, কেবল একজনের মান ছিল। কার মান ছিল? ওরে নাম যারে হনুমান, নাম যারে হনুমান, ওরে নাম যারে হনুমান, আমার অনুমান যদি মিছে না হয়, আমার মনে হয় আজ হনু ছাইয়ের সঙ্গে গান গো। সত্যি বলছি, হনু ছাইয়ের সঙ্গে গান। তবে হনু কি বলুন তো? হনু তো একটা জানোয়ার, হ্যাঁ? তাহলে হনু, হনু বললে মানে ওকে তো জানোয়ার বলা হইলো নাকি গো? হ্যাঁ, তবে জানোয়ার বললাম বলে তুমি যেন রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না। আমি যে তোমার দাদু, আমি যে তোমার দাদু, কেন বোঝো না? তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না, তুমি রাগ করো না, তুমি মান করো না। ভাই রে, তোকে জানোয়ার বললাম বলি যেন রাগ করিস না, কারণ জানোয়ার একদিনে হওয়া যায়, একদিনে হওয়া যায় না। যেমন দেখবেন কোন খেলোয়াড় যদি ব্যাট বল নিয়ে মাঠে খেলতে যায়, সে একদিনে খেলোয়াড় হতে পারে? খেলতে 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 একদিন সে পাকা একটা খেলোয়াড় হয়, তাই না? তাহলে খেলতে খেলতে যদি একটা খেলোয়াড় হয়, তাহলে জানতে 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 কি হয়? জানোয়ার। তাহলে জানতে জানতে জানোয়ার হইলে নাতি ভাইয়া ভাইরে কোনো ক্ষতি নাই, নাতি ভাইয়া কোনো ক্ষতি নাই। আমি তোমার কাছে বলে জানাই, নাতি ভাইয়া কোনো ক্ষতি
কোথায় আলোচনা, কোন জায়গাতে মোদের হবে আলোচনা। সত্যদেতা দাপর, দাপরেরই শেষের দিকে জানি, এই কলির সঙ্গে প্রথম দেখা শুনুন গুণমণি। পরীক্ষিত রাজনের রাজত্ব আমলে এই কলির সঙ্গে প্রথম দেখা জানেন জ্ঞানী জনে। একদিনই পরীক্ষিত রাজন আমার কি কর্ম করিল, ঘোড়ার পিঠে চেপে রাজ্য আমার পরিক্রমা করে ভালো। যেতে যেতে রাস্তার মাঝে দেখিবারে পাই, দেখে একটা গাভীকে আমার প্রহার করে যায়, একটা ষাঁড়কে আমার পায়ে মারি মারে, তার তিনটে পা ভেঙে দিয়েছে জানেন জ্ঞানী জন্যে। এক দুষ্ট দুরাচার, সে একটা গাভীকে বেত্রাঘাত করছে, লাঠি নিয়ে প্রহার করছে, আর একটা ষাঁড়ের তিনটে পাকে ভেঙে দিয়েছে, আর একটা পা আছে, সেই একটা পাকেও বাড়িয়ে বাড়িয়ে ভাঙতে চাইছে। সেই সময়ে পরীক্ষিত রাজন গুণমণি বলে, কে বা তুমি দুষ্টাচার দুরাচার, বলো না এখনই, কি বা তোমার নাম, কি বা পরিচয়, বলো বলো দুরাচারী, বলো না হে থাই। কি তোমার নাম, কি তোমার পরিচয়, কেন এখানে অত্যাচার করো? এই কথা যেই বলেছে, সেই দুষ্ট দুরাচার বলছে, আমি হলাম কলিরাজ। বলছে তুমি এখানে অত্যাচার করছো কেন? যে গাইটাকে বেত্রাঘাত করছে, সেই গাইটা আর কেউ নয়, সে হচ্ছে এই বসুমতী মা, এই পৃথিবী, এই ধরিত্রী। কলিরাজ চাইছে কলির এই ধরিত্রীকে, এই পৃথিবীকে ধ্বংস করে দিতে, তাই তো গাইটাকে প্রহার করছে। আর ষাঁড়ের চারটি পা তিনটি ভেঙে দিয়েছে। ধর্মরূপী ষাঁড়, এই ধর্মের পা হচ্ছে চারটি, তিনটি ভাঙা পড়ে গেছে। কলিযুগে এক পদ ধর্ম, কলি চাইছে এই একটা পাকে বাড়িয়ে বাড়িয়ে ভেঙে কলিযুগে ধর্ম কর্ম বলে কিচ্ছু থাকবে না, অনাচার পাপাচার দুরাচারে ভরিয়ে তুলবে। তাই কলিরাজ ষাঁড়ের পাড়িয়ে বাড়ি মারছে। সেই সময়ে পরীক্ষিত রাজন গুণমণি বলে, আমি যতদিন বেঁচে আছি শুনুন তার কাহিনী, তোমার রাজ্যে আমি থাকতে তো দেব না। শোনো শোনো কলিরাজ, তুমি তা জানো না, তোমাকে আমি থাকতে দেব না, তোমার থাকা জায়গা নাই, আমার রাজ্য থেকে তুমি দূর হও। সেই দিনে তো কলিরাজ বলিতে না গিল, বলে বলো বলো পরীক্ষিত রাজন কোথায় থাকবো আমি বলো। সেই দিনেতে কলিরাজকে 5 জায়গা দিল, বলে এই 5 জায়গাতে থাকো না গো ভালো, তুমি 5টা জায়গায় থাকবে। কোন কোন? যেখানে বেশ্যাবৃত্তি চলবে সেই জায়গাতে তুমি থাকবে, যেখানে তাসের আড্ডা বসবে সেই জায়গাটাতে তুমি থাকবে, যেখানে মদের ভাটি চলবে সেই জায়গাটাতে তুমি থাকবে, যেখানে জুয়া বসবে সেই জায়গাটাতে তুমি থাকবে, যেখানে কেনা বেচা হবে অর্থাৎ হাট পাইকারি চলবে সেই জায়গাটাতে তুমি থাকবে। এই 5 জায়গায় কলিরাজি পেল। ভাইরে কলির প্রাদুর্ভাবে আস্তে আস্তে কলি যুগের সূচনা হয়ে গেল। ভাইরে কলি যুগের যত আমার নর নারী আছে, 24 ঘন্টাতে এই 5 জায়গায় একবার করিয়া যাবে আমার জানেন জ্ঞানী জনে। কলি যুগের মানুষ এই 5টা জায়গার মধ্যে 24 ঘন্টা সারা দিনের মধ্যে একবার না একবার এই 5 জায়গার মধ্যে একবার এক জায়গা না এক জায়গায় যাবে। এই জায়গায় কলির সঙ্গে সে যুগের দেখা হয়ে যায়। শোনো শোনো নাতি ভাইয়া শুনিবেন সবাই, একটা কথাই আমার মনে পড়িয়ে গেল।
বলে কলিরাজি তুমি আজকে আমায় খুলে বলো আমার জানিতে বাসনা জানিতে বাসনা তুমি আমার কাছে শুনে যাও না জানিতে বাসনা আমার যুগে ছিল আমার যুগের আকাশ আমার যুগের বাতাস আমার যুগের জল আমার যুগের মাটি আমার যুগের আগুন সবকিছু ছিল আমার যুগের নারায়ণের হাতে ছিল শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণের হাতে ছিল চাকা ভাই তুই বলিস তো এই চাকাকে বাদ দিয়ে তোরা নতুন কি তৈরি করতে পেরেছিস নতুন এরা কিছু তৈরি করতে পেরেছে চাকাকে বাদ দিয়ে সেই সুদর্শন চক্রকে বাদ দিয়ে যেখানে যাবেন দেখুন চাকা ছাড়া কোনো জিনিস নাই আমি যে আপনাদের গ্রাম থেকে গান করতে এসেছি দেখুন এতে লাগানো আছে চাকা মোটরসাইকেলে যাত্রাতে এলাম এই যে আমার সঞ্চিতা এলো ও এলো টোটোতে তাহলে ওতেও দেখুন লাগানো রয়েছে চাকা মাইক ম্যান দাদা সাউন্ড কন্ট্রোল করছে দেখুন তাতেও লাগানো রয়েছে চাকা আমি যে গান গাইছি যে ঢোলটা বাজাচ্ছে এই ঢোলেও লাগানো আছে চাকা এমনকি আপনারা যদি মনে করেন একটা বিড়ি ধরাবো লাইটটা বার করি দেখুন তাতেও লাগানো রয়েছে চাকা ভাই তুই বলিস তো এই চাকাকে বাদ দিয়ে তোরা নতুন কি করেছিস কি করেছি তুই আমার কাছে জানিয়ে যাবি নতুন কে করেছি তবে আর ওই একটা কথাই আমার মনে পড়ে যায় আরে মনে পড়ে যায় রে না 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 বলো বলো ওরে নাতি শুনিবেন সবাই আগো শুনিবেন সবাই রে না 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 কলিযুগে 5টা কাজ নিষিদ্ধ অশ্বমেধ যজ্ঞ করা যাবে না নরমেধ যজ্ঞ করা যাবে না পিতৃ শ্রাদ্ধে মাংস দ্বারা পিণ্ডদান করা যাবে না দাদার বর্তমানে বৌদির গর্ভে বা ভাবির গর্ভে দেবরের দ্বারা সন্তান উৎপাদন করা যাবে না আর কলিতে সন্ন্যাস নেওয়া যাবে না এই 5 কাজ নিষিদ্ধ থাকাও সত্ত্বেও কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাত দুপুরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল তুমি বলতে পারো এই 5 কাজ নিষিদ্ধ থাকা সত্ত্বেও মহাপ্রভু কেন বউকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে সেজন চলে গিয়েছে চলে গিয়েছে তুমি বলে জানাবে আমার কাছে সন্ন্যাসে কেন চলে গিয়েছে মাত্র 2টি জিজ্ঞাসা করলাম ছোট ছোট করে পালা হবে ছোট ছোট করে উত্তর হবে মাত্র 2টি প্রশ্ন এর বেশি আমি জিজ্ঞাসা রাখলাম না এই 2টি ট্যাবলেট দিয়েই দেখি আমার নাতি ভাইয়ের যদি অসুখ ছাড়ছে তো ভালো আর নালে পরের পাল্লায় উঠে আবার টনিকে বোতল নিয়ে উঠে আসবো আপনারা যেন কেউ চলে যাবেন না বর্তমানে কলি যুগটাকে লম্বাচা করে ছাড়বো তারপর আমার সেকালে ভূমিকা শেষ করবো তাই যাক আমার প্রথম পালা আমি এইখানেতেই পাল্লা রাখি এইখানেতে পাল্লা রাখি এইখানেতেই পাল্লা রাখি এইখানেতে পাল্লা রাখি আমার পাল্লা